একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। যখনই আমি শতকরার অঙ্ক করি তখনই আমি বেশিরভাগ ক্ষেত্রে 100 ধরে নেওয়া বেশি পছন্দ করি। তো তোমরা এই ব্যাসার্ধকে আরও ধরে নিতে পারো, আর তোমরা যদি চাও তো আমি পরবর্তীকালে যদি এই অঙ্কটা আবার করি তাহলে আর ধরেই করবো, কিন্তু আপাতত আমার ভালো লাগে 100 ধরে করতে, তাই আমি তোমাদেরকেও 100 ধরে করাটাই শেখো। 100 ধরলে খুব সুবিধাও হয়, তুমি এটা মুখে মুখেও করতে পারবে। যদি শিখে নাও তাহলে বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5-6 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে তোমার। তো যাই হোক, আমি ডিটেলসে করছি, তোমরা ওটাকে বারে বারে প্র্যাকটিস করো। আচ্ছা, আমি গোলকের ব্যাসার্ধ ধরে 100 ধরে নিচ্ছি। মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 100 একক। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি 100 একক ধরে নিয়েছি। এইবার কি বলা হয়েছে, বলেছে বক্রতলের ক্ষেত্রফল। তো তোমাকে জানতে হবে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করা ফর্মুলা কি। তাহলে অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, হ্যাঁ, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এবার আমি আর কি ধরেছি, ব্যাসার্ধ ধরেছি 100, তাহলে এখানে কি হবে 100 স্কোয়ার। আচ্ছা, 100 স্কোয়ার মানে 100কে দুবার লিখতে পারি তো, তাহলে আলটিমেটলি কত আসবে, 4 হবে। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে টোটাল কতগুলো শূন্য, 4টে শূন্য। এত বর্গ একক। ঠিক আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ যদি 100 হয় তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত, 40,000 পাই বর্গ একক। ক্লিয়ার? এইবার বলা হচ্ছে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি 50% বৃদ্ধি করছি। আমি 100 ধরার জন্য সুবিধা হয়েছে, যদি ব্যাসার্ধ 100 হয় তাহলে 50% বাড়ানোর পরে ব্যাসার্ধ কত হয়ে যাবে, 150 হয়ে যাবে। তাহলে অতএব ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলে ব্যাসার্ধ হবে ইজ ইকুয়াল টু 100, আর 100 এর 50% মানে 50 হয়, 100 প্লাস 50 ইজ ইকুয়াল টু 150। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ 50% বাড়ানোর পরে 150 একক হয়ে গেছে নতুন ব্যাসার্ধ। তাহলে এবার নতুন ব্যাসার্ধ নিয়ে আমি নতুন বক্রতলের ক্ষেত্রফলটাও বের করে ফেলি। তাহলে অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে, সেই একই ফর্মুলা 4 ইন্টু পাই। আচ্ছা, পায়ের মান কিন্তু আমি বসাইনি, পায়ের মান বসাইনি কারণ কি পায়ের মান বসাতে লাগবে না এখানে। ঠিক আছে, 150 তোমরা দেখতেই পাবে, যখন অঙ্কটা ফিনিশ করবো তখন দেখতে পাবে। 150 এর স্কোয়ার হবে তো 150কে আমি দুবার লিখে দিলাম। ওকে, আচ্ছা, এই গুণটা তোমরা অনেকেই করবে, 15 গুণ করবে, 4 গুণ করবে। আমি একটু শর্টকাটে করি, আমি গুণটাকে একটু ভেঙে নিচ্ছি, আমার নিজের সুবিধা মতন আমি গুণটাকে ভেঙে নিচ্ছি। তোমরা করতে পারো 4 আর 15 গুণ করবে, তারপরে যেটা আসবে তাকে আবার গুণ করে দাও। ঠিক আছে, তা আমি একটু ভাঙিয়ে নিচ্ছি, তাহলে কীভাবে ভাঙাচ্ছি। 4 ইন্টু পাই 15, তো এখানে আমি একটা 5 বের করলাম, 5 ইন্টু 30 লিখতে পারি। দেখো তো 5 ইন্টু 30 করলে তো তোমার ওই 150 আসবে না। আবার এটাকেও তাই করি, 5 ইন্টু 30 করে দিলাম, একটুখানি ভাঙিয়ে নিলাম সুবিধার জন্য। ঠিক আছে, দেখো পরের লাইন আমার গুণ হয়ে গেছে। দেখো 3 তিরিক্ষে কত, 9, 9 বসিয়ে দিলাম। 5 5 কত, 25, আর 4 25 কত, 100। 100 মানে কি, দুটো শূন্য, আর অলরেডি এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, হয়ে গেল 90,000 পাই এত বর্গ একক। ঠিক আছে, তোমরা যারা পারবে এরকম গুণ করে নেবে, 15 গুণ করবে, যা আসবে তাকে আবার 4 দিয়ে গুণ করে দেবে, এটাই আসবে 90,000 পাই বর্গ একক আসবে। ঠিক আছে, ওকে। আর আমি একটু ভেঙে নিলাম, এইভাবেও তোমরা ভাঙিয়ে নিতে পারো।
যদি প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে তাহলে এইগুলো তোমার ইজি লাগবে, এরকম তোমরা নিজেরাও শিখে যাবে। আচ্ছা এবার একটু আসি, আগে এই তোমার বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 40,000 পাই বর্গ একক। আর যখন আমি ব্যাসার্ধ 50% বাড়ালাম এবং বাড়িয়ে দেখলাম যে বক্রতলের ক্ষেত্রফল কত আসলো? 90,000 পাই বর্গ একক। তাহলে আগে ছিল 40,000 পাই বর্গ একক অ্যান্ড এখন আমার আসলো 90,000 পাই বর্গ একক। তাহলে কি আমার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে? ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে? আচ্ছা আমি একটু এইটা মুছে নিই, তোমরা এটাকে পজ করে লিখে নিও বা দেখে নিও, ঠিক আছে? আমি এটাকে মুছে দিচ্ছি। এটা আমি শুধু দেখে নিচ্ছি 40,000 পাই আর এটা হচ্ছে 90,000 পাই। তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিও বা লিখে নিও খাতায়, ঠিক আছে? আচ্ছা তাহলে অতএব ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। পেয়েছে কত? 90,000 পাই বেরিয়েছিল আর আগে ছিল 40,000 পাই। তাহলে 90,000 পাই মাইনাস 40,000 পাই ইজ ইকুয়াল টু, খুব সহজ বিয়োগ, 50,000 পাই বর্গ একক। ঠিক আছে? এখানে তোমরা লিখে দিতে পারো বক্রতলের ক্ষেত্রফল। এই বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 50,000 পাই বর্গ একক। কিন্তু আমাদের তো বৃদ্ধি পেয়েছে এইভাবে চাইনি, আমাদের চেয়েছে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? তো আমি এই কথাটাকে আবার লিখব, অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। একই কথা লিখলাম, কিন্তু আগের বারে এসেছিল বর্গ এককে আর এইবার যে উত্তরটা আসবে সেটা আসবে শতকরায়। ঠিক আছে? অর্থাৎ পার্সেন্টেজে। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? 50,000 পাই লিখে দিলাম। ঠিক আছে? এতটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ছিল কত ক্ষেত্রফল? ক্ষেত্রফল তো ছিল 40,000 পাই, 90,000 পাই হয়েছিল, তাই 50,000 পাই বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার ক্ষেত্রফল একদম ইনিশিয়ালি কত ছিল? 40,000 পাই। ওকে, তাহলে 40,000 পাই ছিল, 50,000 পাই বেড়ে গেছে। এইবার যেহেতু শতকরা বলেছে, শতকরা বললে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। দেখো কাটাকুটি করে দিই, পাই পাই কেটে গেল, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, চারটে চারটে শূন্য কেটে গেল, 4 দিয়ে ডাইরেক্ট 100 কাটছে, কত? 4 25 100, আর 5 আর 25 গুণ করে দিই, কত হবে? 5 25 125। তো এত পার্সেন্ট, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে? 125% বৃদ্ধি পেয়েছে। তো পুরো এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। পুরো অঙ্কটা একদম সুন্দরভাবে ডিটেলসে আমি করে দিয়েছি। আর তোমরা যারা 100 ধরে, মানে ব্যাসার্ধ 100 ধরে পছন্দ করো না, তারা তোমরা আর ধরেও করতে পারো। ঠিক আছে? তো যার যেটা ভালো লাগে সে সেটা করবে, কিন্তু প্রসেস সেই সেম। হ্যাঁ, চলো টাটা, ভালো করে প্র্যাকটিস করো।